সৌদি আরবের ভিসার জন্য বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করার বাধ্যতামূলক। তবে হজ ও উমরা পালনকারীর জন্য সৌদি আরব করে দিয়েছে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন খুবই সহজ, যেটি আপনি করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। আপনি আপনার নিজের রেজিস্ট্রেশন কিভাবে করে নেবেন? এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে একটি স্মার্টফোন, ইন্টারনেট কানেকশন এবং একটি সফটওয়্যার। সফটওয়্যারটির নাম হচ্ছে সৌদি ভিসা বায়ো, যেটি দেখতে এরকম সবুজ কালারের হয়ে থাকে। সফটওয়্যারটি না থাকলে আপনি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে এই সফটওয়্যারটি নামিয়ে নিতে পারবেন। প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরের মধ্যে যে লিখবেন সৌদি ভিসা বায়ো, লেখার সাথে সাথেই এই সফটওয়্যারটি চলে আসবে। চলুন আমরা নিজে নিজে আমাদের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করে নিই। সফটওয়্যারটির ভিতর ঢোকার পর আমরা নিচে চলে আসব। এখানে লেখা আছে স্টার্ট সেলফ এনরোলমেন্ট। এখানে আমরা একটি প্রেস করব, তারপর আসছে কন্টিনিউ, আমরা এই কন্টিনিউর মধ্যে ক্লিক করব। তারপর চলে আসব নিচে একটি বক্স দেখতে পাচ্ছি, এখানে আই হ্যাভ রিড অ্যাকসেপ্ট এই বক্সটার মধ্যে ক্লিক করে আমরা স্টার্ট সেলফ এনরোলমেন্টের মধ্যে ক্লিক করে দেব। চলে আসবে ইমেল। এখানে আমি আমার মোবাইলে ইউজ করা ব্যক্তিগত একটি ইমেল দেব, যেই ইমেলটি এই মোবাইলের মধ্যে রয়েছে। তো ইমেলটি লেখার পর আমি সেন্ড ইমেল দিব। দেওয়ার পর আমাকে দেখাবে যে গো টু ইমেল। এখানে ক্লিক করার পর আসবে হচ্ছে মেল, জিমেল। তো আমি আমার জিমেল দিয়েছিলাম, তো আমি আমার জিমেলের মধ্যে ক্লিক করব। তো আমাকে নিয়ে যাবে আমার জিমেলের মধ্যেও। এখানে একটি ইমেল আসবে। আমার ফোনে এখন ইমেলটি আসেনি, তো আমি কিছুক্ষণ অপেক্ষা করব, দেখব আমার ইমেলটি আসে কিনা। এই তো চলে এসেছে আমার ইমেল। এখানে লেখা হচ্ছে মোফা বায়ো অ্যাপ থেকে মোফা ওয়ান টাইম পাসওয়ার্ড এসেছে। এখানে ক্লিক হেয়ার টু ভেরিফাই, এখানে আমরা ক্লিক করব। তারপর অনেকগুলো ব্রাউজার আসবে, এখানে আমরা ডিফল্ট ব্রাউজার অ্যাপের মধ্যে ক্লিক করব। তারপর আমাদেরকে আবার আমাদের এই আগের অ্যাপের মধ্যে পুনরায় নিয়ে আসবে, সৌদি ভিসা বায়ো অ্যাপের মধ্যে। এখানে আমরা ওপেনের মধ্যে ক্লিক করব। ওপেনের মধ্যে ক্লিক করলে দেখতে পারবো আমরা যেখান থেকে ইমেলের মধ্যে গিয়েছিলাম আমরা আমাদের সেখানেই ফেরত নিয়ে এসেছে। এবার আসা যাক ভিসা টাইপের মধ্যে। আর যদি ওমরার ক্ষেত্রে আমরা ওমরা সিলেক্ট করে দিব। এখানে আসি ভিসা ইস্যু এম্বাসি। তো এখানে আমরা বাংলাদেশ ঢাকা সিলেক্ট করে ডান করে দিব। তারপর হচ্ছে প্রিভিয়াস ভিসা আপনার থাকলে আপনি ইয়েস দিয়ে ভিসা ডিটেলস লিখবেন, আর না হলে এখানে নো দিয়ে কন্টিনিউ করে দেবেন। তো এখন আসা যাক স্ক্যান পাসপোর্টের মধ্যে। এখানে স্ক্যান পাসপোর্টের মধ্যে আমরা খুব খেয়াল করব, পাসপোর্টের প্রথম পেজটাকে আমরা স্ক্যান করব, এবং প্রথম পেজটা আমরা যখন ভালো করে ধরবো তখন দেখতে পারবো যে আমাদের চারিদিকে একটি সবুজ চিহ্ন এসেছে। এই চিহ্নটা আসার সাথে সাথেই পাসপোর্টটা অটোমেটিক স্ক্যান করে নেবে। এক্ষেত্রে আমাদের কোথাও কোনো বাটনে ক্লিক করার প্রয়োজন হবে না। তো দেখবো যতক্ষণ না পর্যন্ত পাসপোর্টের এই রাউন্ডটা সবুজ কালারের না হয় ততক্ষণ পর্যন্ত আমরা পাসপোর্টকে আগে পিছে করে একটা শেপের মধ্যে ফালাবো। তো আমার এখানে দেখা যাচ্ছে যে সবুজ এসে গেছে। তো আসার পর এখান থেকে পরবর্তী ধাপের মধ্যে নিয়ে যাবে। কনফার্ম পাসপোর্ট ফটো, যদি এটা ঠিক হয়ে থাকে তাহলে এখানে একটি ঘর রয়েছে, এই ঘরটির মধ্যে আমরা ক্লিক করে কন্টিনিউর মধ্যে প্রেস করব। প্রেস করার পর আমরা দেখতে পারবো যে আমাদের পাসপোর্টের সমস্ত ডিটেলসগুলো এখানে এসে পড়েছে, অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। আমাদের এখানে কোনো কিছু ফিল আপ করার প্রয়োজন নেই। চেক দিয়ে আমরা নিচে আসবো। নিচে আসার পর এখানে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছি, এই কন্টিনিউ বাটনটার মধ্যে আমরা প্রেস করে দেব। এবার হচ্ছে আমাদের ছবি তোলার পালা। তো আমরা এখানে স্টার্ট ফেস ক্যাপচার এই বাটনটি রয়েছে, এই বাটনটির মধ্যে আমরা ক্লিক করব। এখানে খেয়াল করার বিষয় হচ্ছে আমাদের ছবি তোলার জন্য অবশ্যই একটি প্লেন ব্যাকগ্রাউন্ড লাগবে। সেটা হচ্ছে যেখানে আমরা দাঁড়িয়ে ছবি তুলব ওই পিছনের জায়গাটা যেন এক কালারের প্লেন পরিষ্কার হয়ে থাকে, এরকম একটি প্লেন ব্যাকগ্রাউন্ড নিব এবং ছবিটা মাঝখানে ফালিয়ে সেন্টার ইউর ফেস লেখা এখানে, তো ছবিটা মাঝখানে ফালিয়ে মুভ ক্লোজ নিয়ে আমরা ছবিটা ধরবো। এখানে খেয়াল করব যখন ছবিটা রাউন্ড শেপের মধ্যে পড়ে যাবে, একটি রাউন্ড শেপ রয়েছে এর মধ্যে পড়ে যাওয়ার পর অটোমেটিক এটি সবুজ কালার ধারণ করে ফেলবে এবং উপরে লেখা থাকবে স্টে স্টিল। 1 থেকে আধা মিনিট আপনাকে ধরে রাখতে বলবে। এখানে ধরে রাখবেন, এখানে কোনো বাটন নেই যে প্রেস করে আপনি ছবি তুলবেন, অটোমেটিক তারা এখান থেকে ছবিটা নিয়ে নেবে। ছবিটা নেওয়ার পর এখন আসবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান। এখানে স্টার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের মধ্যে ক্লিক করব। করার পর আমাদের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করার প্রসেসটি আসবে। এখানেও কোনো কিছু ক্লিক করার বা ছবি তোলার মতো কিছু নেই, তারা অটোমেটিক ছবি তুলে নেবে। তো প্রথমেই আমরা আমাদের বাম হাতের বৃদ্ধাঙ্গুলকে স্ক্যান করব। এক্ষেত্রে বাম হাতের পিছনে আমরা কোনো একটি জিনিস দিয়ে বাম হাতের আঙ্গুলটাকে একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে
তারপর এটার স্ক্যান করার জন্য ধরবো, তো সাথে সাথে অটোমেটিক স্ক্যানটা নিয়ে নেবে। তারপর হচ্ছে বাম হাতের বাকি 4 আঙ্গুলটাকে স্ক্যান করার জন্য। তো দেখতে পাচ্ছি আমরা কিভাবে বাম হাতের বাকি আঙ্গুলের মাথাগুলো স্ক্যান করব। নিচে একটি ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা সবুজ কালার পাসপোর্টটি নিয়ে দিলাম, অথবা আপনি অন্য কোনো কালারের ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তো এভাবে আপনি আঙ্গুলগুলো মোবাইলটা খুব ক্লোজে নিয়ে আপনি ধরে রাখবেন, অটোমেটিক স্ক্যান হয়ে যাবে। এবার হচ্ছে ডান হাতের বৃদ্ধাঙ্গুলটি সেম প্রসেসে আমরা স্ক্যান করে নিব। দেখতে পাচ্ছি অটোমেটিক স্ক্যান হয়ে যাচ্ছে। এবার হচ্ছে ডান হাতের 4টা আঙ্গুলকে আমরা আবার স্ক্যান করব। এখানে ডান হাতের আঙ্গুলটাও রেখে ডান হাতের আঙ্গুলের মাথাটা খুব খেয়াল করে আগে পিছে করে স্ক্যান করব। ছবিটা তারা অটোমেটিকই নিয়ে নেবে, এই সফটওয়্যারটি অটোমেটিক নেবে, এখানে কোনো কিছু প্রেস করার কোনো বাটন নেই। এই তো আমাদের ছবিটা নেওয়া হয়ে গেছে। এখন নিচে প্রসেসিং লেখার মধ্যে দেখতে পাচ্ছি কিছু সময় লোড নিচ্ছে। তো এখানেও কোনো বাটন নেই, প্রসেসিংটা অটোমেটিক হবে। প্রসেসিং অটোমেটিক হওয়ার পর দেখব আমরা কি আসে। আমাদের প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা ডিটেলস দেখতে পাচ্ছি, আমাদের ফর্ম ফিল আপকৃত সমস্ত ডিটেলসগুলো দেখাচ্ছে। এখানে জাস্ট একবার চেক দিব যে আমাদের কোনো কিছু ভুল হয়েছে। ভুল হবে না, কারণ এটা অটোমেটিক সিস্টেম থেকে হয়ে থাকে, এখানে কোনো ভুল হয় না। তো এখানে নিচে একটি আমরা ঘর দেখতে পাচ্ছি ছোট্ট, এইটার মধ্যে ক্লিক করে নিচে সেন্ড বাটনের মধ্যে প্রেস করব। প্রেস করার পর কিছুক্ষণ অপেক্ষা করব যে আমাদের ইনফরমেশনগুলো আমাদের এম্বাসির মধ্যে আমরা পাঠিয়ে দিলাম। তো ডান, আমাদের ইনফরমেশনটা চলে গেছে। তো এই ইনফরমেশনটা চলে যাওয়ার পর কিছুক্ষণ পরে 1 থেকে আধা ঘন্টার মধ্যে আপনার ইমেলের মধ্যে একটি কনফার্মেশন SMS আসবে, সাকসেসফুলের SMS আসবে। অথবা যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে একটি আন্ডার রিভিউ আসতে পারে। আন্ডার রিভিউ আসলে 5 থেকে 6 ঘন্টা অথবা 1 থেকে 3 দিনের ভিতরে আপনার সাকসেসফুলের ইমেল এসে পড়বে।